নমস্কার, রেডবুক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন। তাহলে এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলেই সরাসরি নোটিফিকেশন আপনিও পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপের সাহায্যে 3D লোগো অথবা 3D টেক্সট বানাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো 3D লোগো অথবা 3D টেক্সট বানানোর জন্য প্রথমেই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ক থেকে 3D মকআপগুলি ডাউনলোড করে নিন। ডাউনলোড করে নেওয়ার পর ফটোশপে ওপেন করুন। তো আমি দেখাচ্ছি কীভাবে করবেন। আমার এখানে ডাউনলোড করা আছে, এই ফাইলটা ওপেন করছি ফটোশপে ডবল ক্লিক করে। ওপেন হয়ে গেছে। এইখানটাতে ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করার পর ওকে করবেন। ওকে করার পর এখানে যে টেক্সটটি আছে এটাকে ডবল ক্লিক করে অথবা এখানে ডবল ক্লিক করে এডিট করে নিন। এখানে আমি রেডবুক লিখছি। সাইজটা ছোট করে নিচ্ছি। এটাকে মাঝামাঝি রেখে দেবো। রাখার পর ফাইলে যাব, সেভ। এরপর এই উইন্ডোতে চলে আসবো। এই দেখুন সম্ভব আপনার টেক্সটের লোগো এইভাবেই সহজেই বানাতে পারবেন। তো আপনি যদি চান এখানে এই ওয়াটারমার্কটা হটাতে, তো সিম্পলি এখানে এগুলি অফ করে দিলেই ওয়াটারমার্ক চলে যাবে। দেখুন, তো আরও অনেক মকআপ রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি এটার পর। আমি এখানে আপনাদের এরকম একটি 3D মকআপ বানিয়ে দেখাচ্ছি। লোগো আমার ইউটিউব চ্যানেলের লোগোটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তো চলুন প্রথমে ফটোশপ ফাইলটি ওপেন করে নেব। ওপেন করার পর এখানে ডবল ক্লিক করব। তারপর আমার ফাইলটি যেখানে আছে সেখান থেকে আমি ওপেন করে নেব লোগোটি। তারপরে এই লোগোটিকে এখানে মুভ করে নেব। মুভ করে নেওয়ার পর যেটি ডিফল্ট ছিল সেটাকে ডিলিট করে দেবো। তারপর এটাকে মাঝে আনবো। তারপর ফাইলে যাব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর 3D উইন্ডোতে চলে যাবেন। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো আমার এখানে একটি পুরো ফিল আছে, ফিল দেওয়া থাকার জন্য এখানটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো এইভাবে আপনিও খুব সহজেই 3D লোগো অথবা 3D টেক্সট বানাতে পারবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর এই রেডবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।